ভৈরব নদী থেকে গঙ্গার পারে প্রায় ৩০০ বছরের পুরনো এক বিশ্বাস, এক দেশ থেকে আরেক দেশে বয়ে আনা এক ঐতিহ্য। আজ আমি তোমাদের বলবো নতুন গ্রাম দাসপাড়া দোয়াজারি শীতলা মায়ের পূজার ইতিহাস। তবে এই পূজার শিকড় লুকিয়ে আছে আজকের বাংলাদেশের খুলনা জেলার দোয়াজারি গ্রামে, ভৈরব নদীর তীরে। শোনা যায় আজ থেকে প্রায় ৩০০ বছর আগে স্থানীয় জেলে দাস সম্প্রদায়ের হাত ধরেই প্রথম শুরু হয়েছিল এই শীতলা পূজা। সেই সময় পূজাটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। ভৈরব নদীর পাড় জুড়ে ঢাকের শব্দ, মানুষের ভিড় আর ভক্তির আবহে যেন মায়ের আরাধনা হয়ে উঠত এক মহোৎসব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই। বাংলাদেশ লিবারেশন ওয়ারের পরে বহু দাস পরিবার ধীরে ধীরে ভারতবর্ষে চলে আসেন। একসময় যে দোয়াজারি গ্রাম পূজার উৎসবে মুখর থাকত, সেখানে ধীরে ধীরে কমে আসে হিন্দু মানুষের সংখ্যা। আজও সেখানে পূজা হয়, কিন্তু সেই পূজার আড়ম্বর আগের মতো আর নেই। তবে বিশ্বাসের কোনো সীমানা হয় না। মানুষ যেমন ভিটেমাটি ছেড়ে এপারে এসেছিল, তেমনি তাদের বিশ্বাসও সঙ্গে করে চলে এসেছিল গঙ্গার এই পারে। এই পূজাকে ঘিরে জড়িয়ে আছে এক অলৌকিক কিংবদন্তি। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে নতুন গ্রাম দাসপাড়ার মিনতি দাস নামের এক মহিলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জানলার ধারে একটু বিশ্রাম নিচ্ছিলেন। হালকা তন্দার মধ্যে হঠাৎ তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। এক অতীব সুন্দরী সধবা মহিলা, পরনে তার লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় লাল সিঁদুরের টিপ, হাতে একটি কলসি। তিনি যেন কোথাও জল আনতে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ জানলার দিকে তাকালেন। তারপর এক মায়াভরা দৃষ্টিতে মিনতি দেবীকে দেখে শুধু বললেন, আমি এই আসলাম। ঘুম ভেঙে মিনতি দেবী বিস্মিত হয়ে যান, কারণ এই মহিলাকে তিনি আগে কখনো এই এলাকায় দেখেননি। কিন্তু সেই মুখ, সেই চোখের দৃষ্টি কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি। কয়েকদিন পরে তিনি এই ঘটনার কথা বলেন পাড়ার এক খগেন ডাক্তারকে, যিনি শুধু ডাক্তারই ছিলেন না, তিনি নাম সংকীর্তন ও ভাগবত পাঠের সঙ্গেও যুক্ত ছিলেন। মন দিয়ে সব কথা শোনার পরে খগেন ডাক্তার শান্তভাবে বলেছিলেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের স্বয়ং শীতলা মা। আপনারা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন, তাই মাও এখানে এসেছেন পূজা নিতে। এই কথার পর যেন আর কোনো সন্দেহ থাকেনি। খুলনার মূল পূজাস্থানের ঘটের পবিত্র মাটি নিয়ে এসে এখানকার মাটির সঙ্গে মিশিয়ে নতুন প্রতিমা তৈরি করা হয়। আর সেই থেকে সূচনা হয় নতুন গ্রাম দাসপাড়া শীতলা মায়ের পূজা, যা আজ দোয়াজারি শীতলা মায়ের পূজা নামে পরিচিত। এই পূজায় আজও রয়েছে কিছু বিশেষ রীতি, তা হলো কুলামাগন। পূজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে কয়েকদিন ধরে চলে এই প্রথা। কুলামাগনের শেষ দিন কুলা ঠান্ডা করার জন্য সকলে যান গঙ্গা স্নানে। স্নান শেষে গঙ্গার জল তুলে এনে মন্দিরে অধিষ্ঠিত গত বছরে মা শীতলা মায়ের পা ধোয়ানো হয়। সেই পবিত্র জল রাখা হয় গত বছরের ঘটের মধ্যেই। তারপর পূজার দিনে গত বছরের প্রতিমার সঙ্গে সেই ঘটও বিসর্জন দেওয়া হয় এবং নতুন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়।